হ্যালো ভিউয়ার্স, আজকের টপিকটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আউটপুট। এর আগে আমরা কি শিখেছি? আমরা শিখেছি হচ্ছে সিনট্যাক্স শিখছি, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডকে আমরা কোথায় রাখবো বা কোথায় রাখাটা হচ্ছে বেটার সেই সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমরা দেখবো যে জাভাস্ক্রিপ্টের যে কোড এটাকে আসলে কতভাবে আউটপুট নেওয়া যায়, ঠিক আছে? কতভাবে এটাকে আমরা আউটপুটে দেখতে পারি। তো এক্ষেত্রে আমি যদি এখানে হচ্ছে যে একটা ওয়ে নিয়েছি সেটা হচ্ছে অ্যালার্ট, ঠিক আছে? তো আমরা যদি এখানে লিখি যে মাই নেম ইজ কে, ওকে, এটাকে সেভ করলাম। সেভ করে কিন্তু আমরা যখন এখানে যাচ্ছি তখন কিন্তু মাই নেম ইজ তৌহিদ এটা কিন্তু আমার শো করছে এখানে, হ্যাঁ। দেন ওকে করছি, তারপরে কিন্তু জাভাস্ক্রিপ্টটা আসছে। তো এটা হচ্ছে কি অ্যালার্টের মাধ্যমে দেখছি, এবং অ্যালার্টকে আরেকটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে উইন্ডো ডট অ্যালার্ট, হ্যাঁ। WIN উইন্ডো ডট অ্যালার্ট, হ্যাঁ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সেম কাজ করে এটা, হ্যাঁ। উইন্ডো ডট অ্যালার্ট, ওকে। তো এইভাবে কিন্তু আমরা এটা দেখতে পারি, সেটা হচ্ছে যে উইন্ডো বা অ্যালার্ট ফাংশন ইউজ করে কিন্তু আমরা একটা আউটপুট পাই, ঠিক আছে। তো আমরা যদি একটু রিলোড দিই, আবার এই যে আবার কিন্তু হচ্ছে মাই নেম ইজ তৌহিদ এটা কিন্তু আসছে, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আমরা একটা আউটপুট দেখতে পারি। আচ্ছা, আরেকটা আউটপুট দেখা যায়, সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে ডকুমেন্টে দেখতে চাই তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, হ্যাঁ। দেখুন, ডকুমেন্টে যদি আমরা এটা দেখতে চাই তাহলে আমার এই ফাংশনটাকে আমার আর লাগছে না। দেখুন, এখন এটাকে আমরা কাট করছি, কাট করে এইটা বা আমরা কাট করে এখানে রাখছি, সমস্যা নেই। কাট করা দরকার ছিল না। আমরা এটাকে কি করব, কমেন্ট করে রাখবো, হ্যাঁ। এই যে দেখুন, সরি, আমরা এটাকে কমেন্ট করে রাখতে চাচ্ছি, ওকে। ওকে, এটাকে আমরা কমেন্ট করে রাখলাম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ওয়ে দেখবো, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ। ডকুমেন্ট ডট রাইট, ওকে, ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ। এখানে হচ্ছে আমরা আবার লিখি, সেটা হচ্ছে যে আমরা এখানে আরেকটা লিখি, সেটা হচ্ছে যে আমরা লিখলাম আই এম হ্যাপি, হ্যাঁ। ওকে, এটাকে সেভ করলাম। সেভ করার পরে যদি আমরা এখানে যাই, দেখুন এখানে কিন্তু লেখা শো করছে যে আই এম হ্যাপি, তাই না? এই লেখাটা কিন্তু আমার এখানে শো করছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যদি এই যে এইটাকে যদি না দিই, হ্যাঁ, অর্থাৎ আমরা যদি যদি আমরা ইনভার্টেড কমা যদি ইউজ না করি তাহলে কি হবে? আসছে না কিন্তু, তাই না? যেহেতু এইটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা, ঠিক আছে? স্ট্রিং ডাটা টাইপ। তো এই জন্য এটাকে আমরা আমরা কি করলাম, ইনভার্টেড কমা দিয়ে কিন্তু আমরা এটাকে লক করে রাখলাম, হ্যাঁ। এখন কিন্তু এটা শো করছে, ওকে। তাহলে আমরা এটাকে ওইভাবে দেখতে পারি। তাহলে আমরা কিভাবে দেখলাম, একটা উইন্ডো ডট অ্যালার্ট ফাংশন ইউজ করে, একটা ডকুমেন্ট ডট রাইট ফাংশন ইউজ করে, তাই তো? ওকে, এটাকে আমরা কমেন্ট করে রাখছি, এটাকেও কমেন্ট করে রাখছি। আচ্ছা, আরেকটা ওয়ে আছে, সেটা দেখি, তারপরে আরো যদি ওয়ে থাকে তখন আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি কনসোল ডট লগ, হ্যাঁ, CONSOLE, কনসোল ডট লগ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওপেন ক্লোজ এন্ড দেন আমরা এখানে দিলাম, সেটা হচ্ছে আমরা এখানে লিখবো জাস্ট আমরা লিখলাম ওয়েব ডিজাইন, হ্যাঁ, ওয়েব ডিজাইন, ওকে। তো কনসোল ডট লগে যখন আমরা দেখছি যে ওয়েব ডিজাইন, তখন আমরা দেখি কি হচ্ছে, এখানে কিন্তু শো করছে না, তাই না? এটা শো করবে না, এটা হচ্ছে ডকুমেন্টে শো করবে, এটা শো করবে কোথায়? এটা শো করবে কনসোলে, ঠিক আছে। এটা আমরা কনসোলে দেখতে পাবো, ওকে। তো এই যে কনসোলে চলে যাই, এই যে দেখুন ওয়েব ডিজাইন শো করছে, ঠিক আছে। আমরা যদি এখানে চেঞ্জ করে দিই, আমরা যদি এখানে লিখি যে সেটা হচ্ছে যে আমরা যদি লিখি গুড মর্নিং, ওকে। আচ্ছা, দেখুন এখানে কিন্তু গুড মর্নিংটা শো করছে। তো কনসোলটাকে আমরা আমাদের ওয়েব ডিজাইনে আসলে আমরা কনসোলটাকে ইউজ করব না, কারণ ওয়েব ডিজাইনের জন্য শুধুমাত্র আমরা ডকুমেন্ট ডট রাইট এবং আরেকটা আছে ইনার এইচটিএমএল, যেটা এইচটিএমএল এর মধ্যে আমরা এই দুইটার আমরা ইউজ করব, ঠিক আছে। কনসোলটাকে আমরা আসলে ইউজ করব না। জাস্ট তারপরেও দেখালাম যে আসলে কিভাবে, মানে কয় রকম করে আমরা আসলে আউটপুটটা নিতে পারি, ওকে। কনসোলে আমরা দেখলাম, ওকে। এইবার আমরা আরেকটা কাজ করি, এটাকেও আমরা হচ্ছে কমেন্ট করে রাখছি, আহ এটাকে আমরা কমেন্ট করে রাখছি, এবং আমরা একটু কাজ করি, এখানে আমরা একটা পি ট্যাগ নিচ্ছি, এখানে আমরা হচ্ছে লরেম এর 10টা ওয়ার্ড আমরা নিলাম, ওকে। আচ্ছা, নিলাম। নেওয়ার পর আমরা যদি এখানে যাই, এখানে কি দেখতে পাচ্ছি, লরেমের এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, তাই তো? এখন আমি এই ওয়ার্ডের জায়গায় অন্য আরেকটি কিছু আমরা লিখতে চাচ্ছি, সেটা আমরা কিভাবে লিখবো, হ্যাঁ। বা আমরা এখানে কোনো কিছু লিখতে চাচ্ছি না, বাস আমরা স্ক্রিপ্টের মাধ্যমে ওখানে আমরা লিখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এটা
এটাকে কিভাবে লিখতে পারি। তো এই জন্য আমরা এখানে একটা আইডি ইউজ করতে হবে। আমরা আইডি যে কোনো নাম দিতে পারি, হ্যাঁ। জাস্ট আমি আইডি নাম মামা ইউজ করলাম সাপোজ, হ্যাঁ। এখন এটাকে আমরা যদি আমরা লিখতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে আহ সরি, আমার এখানে লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে আইডির নামটা লিখতে হবে, এই যে এখানে আমাকে এইটা লিখতে হবে, হ্যাঁ। এটা কপি করে আমরা এটাকে লিখলাম, সরি আইডি নামটা আমরা এখানে লিখলাম ডট ইনার এইচটিএমএল, এই যে ইনার এইচটিএমএল চলে আসছে, এরপর ইকুয়াল সাইন, তারপরে আমি এখানে কি লিখতে চাচ্ছি, আমরা জাস্ট এখানে জাস্ট লিখতে চাচ্ছি যে কি লিখবো, এখানে আমরা লিখলাম যে ভালো, জাস্ট এতটুকুই লিখলাম। ঠিক আছে, এটাকে আমরা সেভ করলাম। সেভ করে আমরা যদি এখন এখানে যাই, দেখুন এখানে কি লেখা শো করছে, ভালো লেখা শো করছে, তখন কিন্তু আমার ওই লেখাটা শো করছে না, তাই না? তখন কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমি এটার মধ্যে কিন্তু আর এটা শো করছে না। আমি যদি এখানে কিছু না লিখতাম, এটাকে যদি সেভ করতাম, দেখি কি লেখা শো করে। এখন কিন্তু কোনো লেখা শো করছে না, কারণ আমরা হচ্ছে যে এখানে যখন এই কাজটা যখন করছি, আচ্ছা আমরা এখানে ভালোটা লিখলাম, দেন ভালো আসছে, ওকে। এখন আমি যদি এটাকে কি বলে লক করে রাখি, তখন কিন্তু আমার এটা শো করবে, হ্যাঁ। দেখুন এখন কিন্তু এটা শো করছে, ক্লিয়ার? তো এইটা আমরা কখন কাজ করব, এটা আমরা শিখবো। এটা যেহেতু আমাদের কেবল নতুন আমরা হচ্ছে শুরু করছি, তাই না? আমরা একেবারেই নতুন শিখছি। তো এটা এরকম হইতে পারে যে দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে লেখাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এইরকম টাইপের যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, তো এটা মূলত এই কারণেই করা যে এখানে একটা বাটন থাকবে, যে বাটনে হচ্ছে যে এই অপশনটা থাকবে আর কি। ঠিক আছে, যে আমার এখানে একটা পার্ট থাকছে, যখন আমরা এখানে ক্লিক করছি তখন এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, ভালো। তো এইগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।